গাইজ কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। এয়ার স্টোরি চ্যানেলের আজকের পর্বে আমরা দেখতে চলেছি ডোরিমন অ্যান্ড দ্য কিংডম অফ ক্লাউডস মুভিটি। আর পার্সোনালি সিনেমাটি আমার কাছে খুবই ভালো লাগে। আর এই সিনেমাতে আমরা দেখবো নোবিতা একটি রাজ্যের রাজা, তাও আবার জেসের রাজ্যের না, মেঘের রাজ্যের রাজা। চলো আর বেশি স্পয়লার না করে হাইগে যাওয়া যাক আমাদের ছোটবেলার সেই নোবিতা আর ডোরিমনের স্বপ্নের দুনিয়ায়। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই কেউ বা কারা একটি দ্বীপের উপর নজর রাখছে। এরা কারা আমরা তা পরে জানবো। আর সেই দ্বীপে আমরা একটি বৃদ্ধ লোককে দেখি। তখনই আকাশ থেকে কোনো একটা আলো এসে বৃদ্ধ লোকটিকে বলে, তুমি এখান থেকে চলে যাও, কারণ খুব শীঘ্রই এখানে প্রবল বৃষ্টি শুরু হবে আর সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে। বৃদ্ধ লোকটি একথা তার ছেলে ও নাতিকে জানালে তারা তার কথা বিশ্বাস করে না আর হেসে উড়িয়ে দেয়। কিন্তু রাতে দেখা যায় সেখানে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। সিন শিফট হয় আর আমাদের নোবিতাদের স্কুলে নিয়ে যাওয়া হয়। আর আমরা দেখি স্কুলে স্যার তাদের বায়ু চক্র সম্পর্কে বোঝাচ্ছিল। তখন নোবিতা দাঁড়িয়ে প্রশ্ন করে, স্যার মেঘের উপর কি জান্নাত আছে? তার এই প্রশ্ন শুনে ক্লাসের সকলেই তার উপর হাসতে শুরু করে এবং ক্লাস শেষে জিয়ানা সুনিও নোবিতার কাছে আসে আর তাকে বলে, নোবিতা তুমি এত বড় হয়ে গেছো, কিন্তু তুমি এখনো বাচ্চাদের মতনই স্বপ্নের জগতে থাকো কেন? জিয়ানা সুনিয়রের কথা শুনে নোবিতা অনেক রেগে যায়। আসছে জিয়ানা সুনিয়কে বলে, আমি তোমাদেরকে জান্নাত দেখাবোই। পরের সিনে আমরা দেখি ডোরিমন নোবিতার বাড়িতে ফিরতে দেরি হচ্ছে দেখে শিজুকার কাছে ফোন করে। শিজুকা বলে সে লাইব্রেরিতে গিয়েছিল। তখনই নোবিতা বাড়িতে ফিরে আসে আর ডোরিমন তাকে জিজ্ঞেস করে, তুমি লাইব্রেরিতে কেন গিয়েছিলে? নোবিতা বলে, আমি জান্নাত সম্পর্কে কয়েকটি বই খুঁজতে গিয়েছিলাম। নোবিতা লাইব্রেরি থেকে মেঘের উপর জান্নাত আসে এই সম্পর্কে অনেক বই নিয়ে এসেছিল। নোবিতা সেই বইগুলো ডোরিমনকে পড়ে শোনায় আর ডোরিমনকে জিজ্ঞেস করে, এর মানে মেঘের উপর অনেক জান্নাত আছে, তাই না ডোরিমন? তখন ডোরিমন নোবিতার এই বাচ্চাদের মতো বিশ্বাস দেখে হাসতে শুরু করে এবং নোবিতা তার উপর হাসার কারণে ডোরিমনের উপর অনেক রেগে যায়। তখন আর কি করার, ডোরিমন নোবিতাকে শান্ত করে বলে, দেখো, প্রথমত মেঘের উপর কেউ দাঁড়াতে পারে না এবং মহাশূন্যে অনেক স্যাটেলাইট আছে যেগুলো সব সময় পৃথিবীর উপর নজর রাখে। এর মানে হলো এই, যদি কোনো জান্নাত মেঘের উপর থাকতো তাহলে সবাই এটা এতদিনে জেনে যেত। তখন তো নোবিতার মনটাই ভেঙে যায় এবং সে ভয় পেতে থাকে, কারণ জিয়ানা সুনিও তাকে মারতে পারে। তখনই নোবিতার মাথায় একটা বুদ্ধি আসে। সে ওড়ার যন্ত্র মানে ব্যাঙ্গু কপ্টার নেয় আর মন খারাপ করে বেরিয়ে পড়ে আর মনে মনে বলে, যদি আমি এইভাবেই মন খারাপ করে বেরিয়ে যাই তাহলে ডোরিমন আমার জন্য চিন্তা করবে আর আমার পিছনে পিছনে আসবে। কিন্তু সে দেখে ডোরিমন তার পিছে পিছে আসছে না। তখনই হঠাৎ করে নোবিতার ব্যাঙ্গু কপ্টারটি বন্ধ হয়ে যায় আর সে আকাশ থেকে নিচে পড়তে থাকে। আর পড়তে পড়তে সে একটি মেঘের উপর এসে পড়ে। কিন্তু সে অবাক হয়ে দেখে সে মেঘ থেকে পড়ে যাচ্ছে না, বরং মেঘের উপর চলতে পারছে। তখন নোবিতা এটিকে জান্নাত মনে করে। মানে বুঝতে পারছো, সাধারণত আমরা যদি কোনো মেঘের উপর পড়ি তাহলে আমরা ওটি ভেদ করে নিচে পড়ে যাব, কিন্তু নোবিতার ক্ষেত্রে এটি হয় না। সে মেঘের উপর চলতে পারছিল, এজন্যই সে এটিকে জান্নাত ভাবে। তখনই মেঘ থেকে একটি পুতুল বেরিয়ে আসে আর নোবিতাকে তাড়া করে। আর আমরা তখন অবাক হয়ে দেখি সেটি আর কেউ নয়, সেটি ডোরিমন ছিল। ডোরিমন নোবিতাকে বলে, আমি দেখছিলাম তুমি আকাশ থেকে পড়ে যাচ্ছিলে, এজন্য আমি ক্লাউড হার্ট গ্যাসের ব্যবহার করেছি। আর এই গ্যাস ব্যবহার করার কারণেই মেঘ শক্ত হয়ে গিয়েছে, এজন্য আমরা মেঘের উপর চলতে পারছি। ডোরিমন নোবিতাকে আরো বলে, মেঘের উপর জান্নাত খোঁজার থেকে তো ভালো আমরা নিজেদের জান্নাত নিজেরাই বানিয়ে নিই। এই কথা শুনে নোবিতা অনেক খুশি হয়ে যায় আর তারা দুজন জান্নাত বানানোর কাজে লেগে যায়। তারা ডোরিমনের বিভিন্ন গ্যাজেটের মাধ্যমে সমুদ্র, জঙ্গল, বিশাল বিশাল অট্টালিকা বানাতে শুরু করে। একটা সময় যখন তারা ক্লান্ত হয়ে যায় তখন ডোরিমন তার কিছু রোবটদের কাজে লাগিয়ে দেয়। ডোরিমন বলে, আমাদের পক্ষে এত বড় জান্নাত বানানো সম্ভব হবে না, এক্ষেত্রে রোবটগুলো ধীরে ধীরে নিজেরাই জান্নাত তৈরি করে নেবে আর আমাদের পরিশ্রম কমে যাবে। নোবিতা ডোরিমনকে জিজ্ঞেস করে, আমাদের জান্নাত সম্পূর্ণ হতে কয়দিন সময় লাগতে পারে? ডোরিমন বলে, আমাদের কাছে খুবই স্বল্প পরিমাণে রোবট আর কনস্ট্রাকশন গ্যাজেট আছে, যে গতিতে কাজ চলছে বোধহয় 2-3 বছর লাগতে পারে। ডোরিমনের এই কথা শুনে নোবিতার মাথায় আকাশটাই ভেঙে পড়ে। তখন নোবিতা বলে, আমার পক্ষে এত অপেক্ষা করা সম্ভব নয়, রোবটগুলো বাড়িয়ে দাও। ডোরিমন জানায়, আমার কাছে আর রোবট নেই আর কনস্ট্রাকশন গ্যাজেটগুলো অনেক বেশি দামি হয়ে থাকে, এগুলো কেনার মতো টাকাও আমার কাছে নেই, তাই অপেক্ষা করা ছাড়া আমাদের দুজনের কাছে আর কোনো উপায় নেই। রাতে খাবার খাওয়ার সময় নোবিতা তার বাবার কথা শুনে একটি বুদ্ধি পায়। সকালে সে তার সকল বন্ধুদের একত্র করে আর তাদেরকে বলে, আমরা একটি জান্নাত তৈরি করছি আর আমরা চাই তোমরা আমাদের শেয়ার কেন, কারণ জান্নাত তৈরি করতে যে যন্ত্রগুলোর দরকার সেগুলো কেনার মতো টাকা আমাদের কাছে নেই। তখন নোবিতার কথা শুনে তার সকল বন্ধুরা তার শেয়ার কিনে নেয় আর তাদের মধ্যে সবচেয়ে বেশি টাকা দেয় সুনিও। এরপর ডোরিমন টাকা নিয়ে ফিউচারে গ্যাজেট কিনতে চলে যায় আর যাওয়ার আগে নোবিতাকে বলে যায় তার সকল বন্ধুদেরকে তাদের জান্নাত ঘুরিয়ে দেখাতে। পরের সিনে আমরা কিছু শিকারীদের দেখি, তারা হাতি শিকার করার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই হাতি আর শিকারীগুলো উড়ে একটি মেঘের মধ্যে ঢুকে যায়। আর এই মেঘের মধ্যে কারা রয়েছে এবং তাদেরকে মেঘে কেন নিয়ে যাওয়া হয়েছে তা আমরা মুভির মাঝখানে জানতে পারবো। পরের দিন আমরা দেখতে পাই নোবিতা তার মাকে বলছে, আমি আর আমার বন্ধুরা একসাথে গ্রুপ স্টাডি করব, তাই আমাদেরকে ডিস্টার্ব করবেন না। তখন ডোরিমন তাদের সবাইকে বলে
যত গ্যাজেটের প্রয়োজন ছিল তা আমি ফিউচার থেকে নিয়ে এসেছি, আর এতক্ষণে হয়তো কাজ কমপ্লিটও হয়ে গিয়েছে। সেখানে তোমাদের যাই মন চায় তোমরা তাই করতে পারবে। এরপর আমাদেরকে মেঘের রাজ্যের সিন দেখানো হয়। মেঘের রাজ্যে আমরা বিশাল প্রাসাদ, ঘরবাড়ি, নদী, প্লেগ্রাউন্ড এবং কি বিদ্যুৎ চালিত গাড়িও দেখতে পাই। আর আমরা দেখি নবিতা সেখানে গিয়ে ঘুমাচ্ছে, মানে এটাই তার সবচেয়ে বেশি প্রিয় কাজ। সুনিও টেনিস খেলছিল, জিয়ান বেসবল প্র্যাকটিস করছিল, আর শিজুকা তার বাদ্যযন্ত্র বাজানোর প্র্যাকটিস করছিল। ঠিক তখনই তারা সবাই তাদের জান্নাতে ভূমিকম্প অনুভব করে। তখন তো নবিতা অনেক ভয় পেয়ে যায়। ডোরেমন নবিতাকে বলে মেঘে কোনোভাবে ভূমিকম্প হওয়া সম্ভব নয়। আমার মনে হয় আমাদের জান্নাত কোনো পাহাড়ের সাথে ধাক্কা খেয়েছে। জান্নাতের নিচে গিয়ে তারা দেখে আসলেই তাদের জান্নাত একটি পাহাড়ের সাথে আটকা পড়ে গেছে। তারা সেই পাহাড়ে নামে এবং কিছুক্ষণ সেখানে হাঁটার পর তারা অনেক বড় একটি কচ্ছপ দেখতে পায়, আর সেই কচ্ছপের পিঠে তারা একটি ছেলেকেও দেখতে পায়। তারা কোনোভাবে ছেলেটিকে সেখান থেকে উদ্ধার করে এবং তাদের জান্নাতে নিয়ে আসে। এরপর তারা ছেলেটির চিকিৎসা করে। এরপর রাত হয়ে যায় এবং তাদের বাড়িতে ফেরার সময় হয়ে যায়। তখন তারা সবাই ভয় পেতে থাকে, কারণ তারা সারাদিন বাড়ি থেকে বাইরে ছিল। তখন ডোরেমন বলে চিন্তা করার কোনো কারণ নেই, আমি জান্নাতে যাওয়ার দরজায় একটি টাইম মেশিন সেট করে দিয়েছি। এর মাধ্যমে আমরা যে সময় ঘর থেকে বেরিয়েছিলাম আবার সেই সময় ঘরে ফিরে যাব। এনিওয়ে খোলার পর ঠিক তাই হয় যেমনটা ডোরেমন বলেছিল। রাতে আমরা জান্নাতে দেখতে পাই দুটি এলিয়েন নবিতা আর ডোরেমনের জান্নাতে আসে এবং ওই দুটি এলিয়েন ছেলেটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন যখন ডোরেমনরা জান্নাতে আসে তখন তারা সেই ছেলেটিকে খুঁজে পায় না। তখন তারা সবাই ছেলেটিকে খোঁজার কাজে লেগে যায় এবং তারা অনেকক্ষণ ধরে ছেলেটিকে জান্নাতে খোঁজে, কিন্তু তারা পায় না। এবং একটা সময় জিয়ান সুনিওর উপর অনেক রেগে যায় এবং সুনিওকে মারার জন্য তাড়া করে। তখন ডোরেমন সুনিওকে বাঁচানোর জন্য নবিতাকে একটি মুকুট দেয়, আর এই মুকুটের পাওয়ার হচ্ছে যখন এই মুকুট কারো মাথার উপর থাকবে তখন তার আশেপাশে যেই থাকুক তাকে তার আদেশ মানতে হবে। যাই হোক, এরপর তারা যখন ছেলেটিকে মেঘের রাজ্যে খুঁজে পায় না তখন তারা মেঘের বাইরে খোঁজার সিদ্ধান্ত নেয়। এরপর তারা জান্নাত থেকে বেরিয়ে জান্নাতের বাইরে খুঁজতে থাকে। তারা ছেলেটিকে অনেকক্ষণ ধরে বাইরে খুঁজে, কিন্তু তারা ছেলেটিকে পায় না। তখনই তারা একটা বিষয় লক্ষ্য করে, তাদের মেঘালয় মানে জান্নাতের বাইরে গেলে যেহেতু জান্নাতকে একটি সাধারণ মেঘের মতোই দেখাতো, তাই তারা তাদের জান্নাতটিকে হারিয়ে ফেলে। তখন ছেলেটিকে খোঁজার কথা ভুলে তারা জান্নাত খোঁজার কাজে লেগে যায়। সেখানে কিছুক্ষণ খোঁজার পর নবিতা তাদের জান্নাত খুঁজে পায়, কিন্তু কিছুক্ষণ সেখানে থাকার পর তারা বুঝতে পারে এটি তাদের জান্নাত নয়, কারণ সেখানে অনেক প্রাণী রয়েছে আর তাদের জান্নাতে কোনো প্রাণী থাকার সম্ভাবনা নেই। তখন একটি আজব দেখতে মেয়ে সেখানে আসে আর মেয়েটি তাদেরকে অভ্যর্থনা জানায়। তখন ডোরেমনরা মেয়েটিকে জিজ্ঞেস করে আপনি কি কোনো পরী নাকি? মেয়েটি তার হেলমেট খুলে আর বলে আমিও তোমাদের মতোই মানুষ, জাস্ট আমরা মেঘে থাকি আর তোমরা জমিনে থাকো। তখন নবিতা দারুণ খুশি হয় আর সবাইকে বলতে থাকে সে জান্নাত সম্পর্কে সঠিক ছিল, মেঘের উপর আসলেই জান্নাত আছে, আর সে অনেক ভাব নিতে থাকে। মেয়েটি তাদেরকে তার বাড়িতে ইনভাইট করে। ডোরেমনরাও তার সাথে যেতে রাজি হয়ে যায়। তারা সবাই সেখানে অনেক বিলুপ্ত প্রাণী আর আধুনিক যন্ত্রপাতি দেখতে পায়। মেয়েটি তাদেরকে তার বাড়িতে নিয়ে আসে আর সেখানে আমরা একটি ছেলেকেও দেখতে পাই। মেয়েটি ছেলেটিকে জিজ্ঞেস করে সরকার থেকে আপনি কি আদেশ পেয়েছেন? ছেলেটি বলে খুব শীঘ্রই সরকার নোয়াস প্ল্যানের উপর রায় দিবে, তাই আমাদের এই পৃথিবীবাসীদের এখানেই রাখতে হবে। নবিতারা সেখানে অনেক মজা করে খাওয়া দাওয়া করে আর রাতে সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। রাতে যখন তারা ঘুমাতে যায় তখনই তারা বুঝতে পারে তাদেরকে সেই ঘরের মধ্যে আটকে ফেলা হয়েছে, কিন্তু যেহেতু ডোরেমনের ক্ষমতা সম্পর্কে তারা জানতো না, তারা ভেবেছিল ওই ঘরের মধ্যে ডোরেমনকে আটকে রাখতে পারবে। ডোরেমন তার একটি গ্যাজেটের সাহায্যে খুব সহজে সেই ঘর থেকে বেরিয়ে যায় আর ব্যাঙ্কোগ্রাফটারের সাহায্যে সেখান থেকে পালিয়ে যাচ্ছিলই। তখনই হঠাৎ করে তাদের উপর বিজলি পড়ে আর বিজলি পড়ার কারণে তারা একে অপরের থেকে আলাদা হয়ে যায়। আর সেই মেঘালয়ের লোকেরাও জিয়ান, সুনিও আর সুজুকাকে ধরে ফেলে। তখন মেঘালয়ের লোকেরা বলে তোমরা পালিয়ে যাচ্ছিল কেন? আমরা তো তোমাদের সুরক্ষার জন্য ঘরটি বন্ধ করে দিয়েছিলাম, কারণ এই মেঘালয়ে অনেক ভয়ঙ্কর প্রাণী আর জীবজন্তু রয়েছে যেগুলো তোমাদেরকে ক্ষতি করতে পারতো। তখন সুনিওরা তাদের উপর বিশ্বাস করে ফেলে এবং সুনিয়ে বলে আমরা ডোরেমন আর নবিতাকে খুঁজে পাইনি। মেঘালয়ের লোকেরা জানায় আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে খুঁজে আনার চেষ্টা করব। এদিকে আমাদের নবিতাদের দেখানো হয় নবিতা কিছুক্ষণ খোঁজার পর ডোরেমনকে খুঁজে পায়, কিন্তু একটা সমস্যা দেখা দেয়। আকাশ থেকে বিজলি পড়ার কারণে ডোরেমনের কম্পিউটার খারাপ হয়ে গিয়েছে। নবিতা ডোরেমনকে অনেক বোঝানোর চেষ্টা করে যে আমাদেরকে এখান থেকে যেতে হবে ডোরেমন, কিন্তু ডোরেমন তার কোনো কথা বুঝতে পারে না আর সে আবল তাবল কাজ করতে থাকে। তখনই হঠাৎ করে সেখানে একটি ছোট্ট মানুষ আসে আর তখন ছোট্ট মানুষটিকে দেখে নবিতা অনেক ভয় পেয়ে যায়। ছোট মানুষটি নবিতাকে বলে আরে তুমি তো নবিতা, তুমি আমাকে চিনতে পারোনি? নবিতা তাকে চিনতে পারে না। সে ছোট ছেলেটি তাকে বলে যখন আমরা পৃথিবীতে থাকতাম তখন জঙ্গলে গাছ কাটার কারণে আমাদের গ্রামটি ধ্বংস হয়ে যাচ্ছিল, তখন তুমি আর ডোরেমন আমাদের থাকার জন্য একটি গ্রাম তৈরি করে দিয়েছিলে, তোমার মনে নেই? তখন নবিতা তাকে চিনতে পারে। ছেলেটি নবিতাকে তার গ্রামে নিয়ে যায় আর সেখানে আমরা আরো অনেক ছোট ছোট মানুষদের দেখতে পাই।
সেখানে নোবিতা আর ডোরিমন অনেক খাওয়া দাওয়া করে এবং খাওয়া দাওয়া শেষে নোবিতা ছেলেটির কাছে সাহায্য চায়। সে বলে আমি এই মেঘালয় থেকে বেরিয়ে যেতে চাই। তখন ছোট্ট ছেলেটি তাকে জানায় কিছুদিন আগে একটি ছেলে একটি কচ্ছপের পিঠে করে মেঘালয় থেকে পালিয়ে গিয়েছিল। তখন নোবিতা বুঝতে পারে সে কার কথা বলছে। এটা সেই ছেলে যাকে নোবিতা ও ডোরিমন সে পাহাড়ের উপর পেয়েছিল এবং তার চিকিৎসা করেছিল। নোবিতা ছেলেটিকে বলে আমাকে ওই ছেলেটির কাছে নিয়ে চলো এবং ছেলেটিও এতে রাজি হয়ে যায়। তারা তিনজন সে পালিয়ে যাওয়া ছেলেটির বাড়ির দিকে যেতে থাকে। এদিকে আমাদেরকে নোবিতাদের বন্ধুদের দেখানো হয় তারা মেঘালয় ঘুরে দেখছিল আর সেখানে অনেক মজা করছিল। আর সুজুকা মেঘালয়ের মেয়েটি একটি হলোগ্রামের মধ্যে ঢোকে আর সেই হলোগ্রামে আমাদের দেখানো হয় মেঘালয় কিভাবে তৈরি হয়েছিল। এখানে আমাদেরকে বলা হয় সকল প্রাণীর সৃষ্টি সমুদ্রের মাধ্যমে হয়েছিল, এর মধ্যে মানুষও ছিল। ধীরে ধীরে মানুষের জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে ক্ষমতার জন্য তারা যুদ্ধ বিগ্রহ শুরু করে। এর মধ্যে একটি রাজা এমনও ছিলেন যিনি যুদ্ধ বিগ্রহ পছন্দ করতেন না, তাই তিনি তার প্রজাদেরকে নিয়ে একটি পাহাড়ের উপর উঠে যান আর সৃষ্টিকর্তার কাছে সাহায্য চান। তখন আকাশ থেকে একটি মিটিওর এসে সে পাহাড়ের উপর পড়ে আর ওই পাহাড়ের আশেপাশে যতগুলো মেঘ ছিল তারা দেখে ওই মেঘের উপর তারা চলাচল করতে পারছিল। এরপর তারা সবাই সেই মেঘের উপর বসবাস শুরু করে এবং এভাবেই ধীরে ধীরে মেঘালয় সৃষ্টি হয়। এদিকে নোবিতা ওই ছেলেটির বাড়িতে পৌঁছে যায় এবং তাকে তার পরিচয় দেয়। তখন ছেলেটি তাকে ধন্যবাদ জানায় তার জীবন বাঁচানোর জন্য এবং তার বাড়িতে ইনভাইটও করে। নোবিতা ছেলেটিকে প্রশ্ন করে তোমরা কিভাবে এখানে এলে? ছেলেটি বলে আমরা একটি তাঁবুতে আটকা পড়ে গিয়েছিলাম। একদিন রাতে যখন সে তাঁবুতে প্রবল বৃষ্টি শুরু হয় তখন মেঘালয়ের লোকেরা আমাদেরকে এখানে নিয়ে আসে আর আমাদেরকে থাকা খাওয়ার জায়গা করে দেয়। আর এই সিনটাই আমাদের সিনেমার প্রথমে দেখানো হয়েছিল। তখন নোবিতা তাদের কাছে এই জান্নাত থেকে বেরিয়ে যাওয়ার জন্য সাহায্য চায় এবং ছেলেটিও তার সাহায্য করতে রাজি হয়ে যায়। তখন নোবিতা তাদের সাহায্যে জান্নাতে যাওয়ার জন্য একটি বিশাল পাখি ধরে এবং পাখিটির পিঠে চড়ে জান্নাতের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে মেঘালয় মেয়েটি জিয়ান সুনিও আর সুজুকাকে নোয়াস প্ল্যান সম্পর্কে বলে। মেয়েটি বলে আমাদের মেঘালয়ে মানুষরা মারা যাচ্ছে আর এসব হচ্ছে বায়ু দূষণের কারণে, আর এইসব বায়ু দূষণ তোমরা মানুষরাই করছো। তাই আমাদের দেশের সরকার সিদ্ধান্ত নিয়েছেন একটি বিশাল সুনামি তৈরি করবে যাতে পৃথিবীবাসীদের বসবাসের স্থান পুরো ভেসে যাবে মেঘের স্রোতে। আর আমাদের বিজ্ঞানীদের মতে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার 1000 বছর পর পরিবেশ আবার নিজে নিজে ঠিক হয়ে যাবে। তখন হঠাৎ করে তার এই কথা শুনে জিয়ান সুনিও ও সুজুকা খুব রেগে যায় এবং তারা বলে তাহলে পৃথিবীর সকল মানুষ পশু পাখি এসবের কি হবে? আমাদের ঘরবাড়ি স্কুল সব তো ধ্বংস হয়ে যাবে। তখন মেঘালয় মেয়েটি বলে তোমরা মানুষরা নিজেদের এই পরিণতির জন্য দায়ী থাকবে। তোমরাই তো পৃথিবীকে দিন দিন ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছ, সমুদ্র বায়ু আর জঙ্গলকে ধ্বংস করছো। কিন্তু তোমরা চিন্তা করো না আমরা মেঘালয় মানুষরা এতটা খারাপ না। পৃথিবীতে সুনামি সৃষ্টি করার পূর্বে আমরা পৃথিবীর সকল মানুষ ও পশু পাখিদের এখানে নিয়ে আসব। কিন্তু এই নোয়াস প্ল্যানের উপর এখনো রায় দেয়া হয়নি। মেঘালয়ের আদালতে একটি বৈঠক ডাকা হবে আর সকলের আলোচনা শোনার পর ঠিক করা হবে নোয়াস প্ল্যান পৃথিবীর উপর প্রয়োগ করা হবে কিনা। আর তোমরা তিনজন পৃথিবীর মানুষের পক্ষ থেকে সেখানে কথা বলবে। এদিকে আমরা দেখি ডোরেমন ও নোবিতা বিশাল পাখিটির পিঠে চড়ে কোনোভাবে তাদের জান্নাত খুঁজে পায়। আর জান্নাতে এসে যখন তারা অ্যানিওয়ে ডোর দিয়ে তাদের বাসায় যায় তখন তারা দেখে পুরো শহর জোয়ারে ভেসে যাচ্ছে আর নোবিতা ও ডোরেমনও সেই জোয়ারের মধ্যে আটকা পড়ে যায়। তারা দুজন পানিতে ডুবে যাচ্ছিল। তখনই ডোরেমনের কম্পিউটারটি ঠিক হয়ে যায় আর সে হুঁশ ফিরে পায়। ডোরেমন কোনোভাবে নিজেকে পানির উপর তোলে আর নোবিতাকেও বাঁচিয়ে নেয়। নোবিতাকে বাঁচিয়ে তারা দুজন জান্নাতে ফিরে আসে। জান্নাতে ফিরে আসার পর নোবিতা তার মা বাবার কথা চিন্তা করছিল আর স্বপ্নেও তার মা বাবাকে দেখতে পায়। তখনই নোবিতার মাথায় একটা কথা আসে, যদিও পুরো পৃথিবী সুনামিতে ভেসে যাচ্ছিল কিন্তু সেখানে তো কোনো মানুষ ছিল না। তখন নোবিতা ডোরেমনের কাছে যায় আর ডোরেমনকে বলে যদি পুরো পৃথিবী জোয়ারে ধ্বংস হয়ে গিয়ে থাকে তাহলে তুমি ভবিষ্যতে কিভাবে আসলে? যদি বর্তমান পৃথিবী ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীর ভবিষ্যৎ থাকবে না, মানে পৃথিবী আর উন্নত হবে না, আর তোমারও ভবিষ্যৎ থেকে আসার কোনো সম্ভাবনা নেই কারণ পৃথিবী তো উন্নতই হবে না। তখন ডোরেমন বুঝতে পারে এবং অ্যানিওয়ে ডোরের কাছে যায়। আর অ্যানিওয়ে ডোর সম্পর্কে তো আমরা জানি, অ্যানিওয়ে ডোরের মাধ্যমে তারা সরাসরি তাদের ঘর থেকে জান্নাতে আসতে পারে এবং যেতে পারে। আর ডোরেমন কি করেছিল, সেই অ্যানিওয়ে ডোরে একটি টাইম মেশিন সেট করে দিয়েছিল যাতে তারা জান্নাতে যত সময় কাটাক না কেন তারা যে সময় ঘর থেকে গিয়েছিল আবার যাতে সেই সময় ঘরে ফিরে আসতে পারে। যাই হোক, ডোরেমন ও নোবিতা অ্যানিওয়ে ডোরের কাছে আসে। তখন তারা দেখে দরজার ডায়ালে কোনোভাবে 10 দিন আগে সময় সেট হয়ে গিয়েছে। এর মানে তারা যে দৃশ্যটা দেখেছিল পুরো পৃথিবী মেঘের স্রোতে ভেসে গিয়েছে তা 10 দিন পরের দৃশ্য। এবং তারা বুঝতে পারে তাদের মা কোনোভাবে দরজার সময় 10 দিন আগে সেট করে দিয়েছিল। তারা এটি ঠিক করে এবং তাদের বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে এসে তারা দেখে সবকিছু নর্মালি আছে, মানে যেমনটা থাকার কথা, এবং তাদের বাবা মারাও ঠিক আছে। এরপর তারা আবার জান্নাতে ফিরে আসে
আর খাবার খেতে খেতে আলোচনা করে পৃথিবীকে কিভাবে রক্ষা করা যায়, কারণ 10 দিন পরে পুরো পৃথিবী মেঘের স্রোতে ধ্বংস হয়ে যাবে। আর এটা বলে রাখা ভালো, তারা বুঝে গিয়েছিল পৃথিবীর এই হাল মেঘালয়ের লোকেদের কারণেই হবে। আর এদিকে আমাদের মেঘালয়ের সিন দেখানো হয়, সেখানে আমরা দেখি মেঘালয়ের প্রেসিডেন্ট আর একটি গাছ কথা বলছিল। গাছটি বলে, তাহলে কি আপনি বলছেন পৃথিবীর বায়ু দিন দিন দূষিত হয়ে যাচ্ছে? প্রেসিডেন্ট বলে, হ্যাঁ, পৃথিবীতে দূষণ দিন দিন বেড়েই যাচ্ছে, আর যদি এভাবে চলতে থাকে তাহলে পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। এজন্য আমাদের দেশের সবাই চায় নোয়াস প্ল্যান লাগু করা হোক। যদি আমি এই বাটনটি প্রেস করি তাহলে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সুনামি সৃষ্টি হবে আর পুরো পৃথিবী স্রোতে ভেসে যাবে। এরপর সে সময় চলে আসে যেখানে মেঘালয়ের আদালতে সিদ্ধান্ত নেওয়া হবে পৃথিবীর উপর নোয়াস প্ল্যান প্রয়োগ করা হবে কিনা। যেমন মেঘালয়ের একজন বলে পৃথিবী কয়েকশো বছরের মধ্যে ধ্বংস হয়ে যাবে, আর এটা ঘটবে মানুষের দ্বারা, কারণ মানুষরা পৃথিবীর কথা চিন্তা না করে বিভিন্ন ক্ষতিকারক পদার্থ চারদিকে ফেলে দেয়। এর ফলে কি ঘটে, বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পায়, বায়ু, মাটি, এর সাথে সমুদ্র দিন দিন দূষিত হয়ে যায়, আর এসব দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কমছে না। আর এইসবের মধ্যে সব থেকে ভয়ঙ্কর হলো পারমাণবিক অস্ত্র। আর যদি তারা একবার পারমাণবিক যুদ্ধ শুরু করে তাহলে শুধু মানুষরা না, মেঘালয়ের মানুষ এবং পৃথিবীর প্রতিটা প্রাণী 1 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যেতে পারে। এজন্য আমি চাই পৃথিবীর উপর নোয়াস প্ল্যান প্রয়োগ করা হোক, কোনো প্রকার সময় নষ্ট না করে। এরপর আদালতে সাক্ষীদেরকে ডাকা হয়, আর আমরা দেখি বিভিন্ন পশু পাখি নোয়াস প্ল্যানের পক্ষে সাক্ষী দিচ্ছে। যেমন একটি বানর বলে, হঠাৎ একদিন মানুষরা বড় বড় মেশিন নিয়ে আসে আমাদের জঙ্গলে, আর কিছুক্ষণের মধ্যে তারা পুরো জঙ্গলকে ধ্বংস করে ফেলে, আর এর ফলে আমি আমার ঘর হারাই আর আমার পরিবারকেও হারাই। আমি জানি না তারা এখন কোথায় আছে এবং কি অবস্থায় আছে। আর একটি হাতি বলে, মানুষরা আমাদেরকে হত্যা করে শুধু আমাদের এই দাঁতের জন্য, এবং আমার পূর্বপুরুষে অনেকটাই এর শিকার হয়েছে। এজন্য আমিও চাই নোয়াস প্ল্যান পৃথিবীর উপর প্রয়োগ করা হোক। জীব জন্তুদের সাক্ষী শোনার পর মেঘালয় আদালত ডোরিমনের বন্ধুদেরকে পৃথিবীর পক্ষে কথা বলার অনুমতি দেয়। তখন জিয়ান বলে, আপনারা কি আমাদেরকে রাক্ষস মনে করেন নাকি? এভাবে আমাদের দুনিয়াটাকে ডুবিয়ে দিয়ে কিভাবে ভালো হয়? তখন মেঘালয়ের একজন উকিল বলে, আমাদের পরিকল্পনা সফল হওয়ার পর আমরা প্রতিটা পৃথিবীবাসীর রক্ষা করব, আর পৃথিবী ঠিক হয়ে যাওয়ার পর প্রত্যেককে সুরক্ষিতভাবে পৃথিবীতে পৌঁছে দেব। সুনিও বলে, পৃথিবী ডুবে যাওয়ার পর আমাদের ঘর বাড়ি, স্কুল, এসবের কি হবে? এসব কিছু ছাড়া আমরা কিভাবে বাঁচবো? এর জবাবে তারা বলে, 10,000 বছর পূর্বে তোমাদের পূর্বপুরুষরা যেভাবে বসবাস করত তোমরা সেভাবেই বসবাস করবে। তখনই শিজুকা বলে, আপনারা ঠিকই বলেছেন, আমরা মানুষরা নিজেদের জীবনকে আরামদায়ক বানানোর জন্য নিজেদের আশেপাশের কোনো কিছুরই পরোয়া করিনি, কিন্তু আমরা বদলাচ্ছি। অসংখ্য মানুষ প্রকৃতির গুরুত্ব বুঝতে পারছে আর দিনরাত কাজ করছে পৃথিবীকে বাঁচানোর জন্য। আমাদের আরেকটা সুযোগ দিন, এই কাজের জন্য আমাদের আরেকটু সময়ের প্রয়োজন। তখন মেঘালয়ের উকিল বলে, আমরা এদের উপর বিশ্বাস করতে পারি না, পৃথিবীর মানুষ মিথ্যাবাদী আর ধোঁকাবাজ হয়। তখনই পারু পারু মানে মেঘালয় মেয়েটি বলে, প্লিজ আপনারা থামুন, এই বাচ্চারা কোনো প্রকার প্রস্তুতি ছাড়া এখানে চলে এসেছে, আপনাদের এদেরকে আরেকটু সময় দেওয়া প্রয়োজন। তখন মেঘালয়ের একজনকে তাদের পক্ষ নিতে দেখে আদালতের উকিল রাজি হয়ে যায় তাদেরকে কিছু সময় দেওয়ার জন্য। এদিকে আমরা ডোরিমনকে দেখি, ডোরিমন বলে, একটাই উপায় আছে, মেঘলোকের বাসীদের সাথে কথা বলার। আমার কাছে এমন একটা গ্যাজেট আছে যার মাধ্যমে আমরা চাইলে মেঘালয় মেঘকে নর্মাল মেঘ করে ফেলতে পারবো। তখনই নোবিতা বলে, আমরা এটা কোনোভাবেই করতে পারি না, কারণ এটা করলে মেঘালয়ের সবাই মারা যাবে আর পুরো মেঘালয় ধ্বংস হয়ে যাবে। ডোরিমন বলে, তুমি পাগল নাকি? আমি এটা কোনোভাবেই করবো না, কিন্তু তাদের সাথে কথা বলার আর পৃথিবীকে বাঁচানোর এটাই একমাত্র উপায়। অপরদিকে আমরা দেখি সেই শিকারীদের যাদেরকে মেঘালয়ের বাসিন্দারা বন্দী করেছিল, তারা পালাচ্ছিল আর কিছু পুলিশ তাদেরকে তাড়া করছিল। তখন কোনোভাবে শিকারীরা নোবিতা ডোরিমনের জান্নাতে ঢুকে পড়ে। পুলিশরাও তাদের পিছা করতে করতে নোবিতা ডোরিমনের জান্নাতে ঢুকে পড়ে। যখন নোবিতা দেখে পুলিশরা কিছু মানুষদেরকে বন্দী করছে, তখন নোবিতা ডোরিমন তাদের কাছে আসে আর পুলিশদের হুকুম দেয় তার জান্নাত থেকে চলে যেতে। আর আমরা জানি নোবিতার মাথায় থাকা মুকুটির জন্য তার আশেপাশে যেই থাকবে তাকে তার হুকুম মানতেই হবে। এই জন্য পুলিশরা না চাওয়া সত্ত্বেও সেখান থেকে বেরিয়ে যায়। আর এটা উল্লেখ্য, নোবিতা জানতো না যে এরা শিকারী আর অন্যায়ভাবে পশু পাখি শিকার করার জন্য তাদেরকে মেঘালয়ের বাসিন্দারা বন্দী করেছিল। এসব কিছু না জেনে নোবিতা তাদেরকে সাহায্য করেছে। সেই শিকারীরা খাবার খেতে খেতে নোবিতা ও ডোরিমনকে মেঘালয়ে কি হচ্ছে আর নোয়াস প্ল্যান সম্পর্কে সবকিছু খুলে বলে দেয়। ডোরিমনরাও এটা নিশ্চিত হয় তারা 10 দিন আগের ফিউচারে যে সুনামি দেখেছিল তার নাম নোয়াস প্ল্যান, আর এটা মেঘলোকের বাসিন্দারাই করবে। ডোরিমনরা শিকারীদের উপর বিশ্বাস করে ফেলে এবং তাদেরকে মুকুট ও তাদের প্ল্যান সম্পর্কে সবকিছু খুলে বলে দেয়। যেমন তাদের কাছে একটি গ্যাজেট আছে যার সাহায্যে তারা চাইলেই মেঘালয়ের মেঘগুলোকে নর্মাল মেঘ করে ফেলতে পারবে, কিন্তু তারা শুধু এটা ধমকির জন্যই ব্যবহার করবে, কারণ এটা করলে মেঘলোক ধ্বংস হয়ে যাবে। এসব কথা শোনার পর শিকারীদের মাথায় একটা কুমোর
মতলব আসে। সকালে ডোরিমনরা তাদের কথা অনুযায়ী ঠিক তাই করে। তারা মেঘালয়বাসীদের ধমকি দেয় আর বলে, তোমরা যদি নোয়াজ প্ল্যান বন্ধ না করো তাহলে আমরা মেঘালয় ধ্বংস করে দেব। আর আমরা দেখি এটা কাজও করছিল। তারা ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু তখনই সেই শিকারীরা নোবিতার মুকুটটি ছিনিয়ে নেয়। আর আমরা তো জানি মুকুটের পাওয়ার কি। তারা এই মুকুটের সাহায্যে নোবিতা ও ডোরিমনকে বন্দী করে ফেলে। তখন পারু পারু ও নোবিতার বন্ধুরা তাদের বাঁচাতে এলে শিকারীরা তাদেরও বন্দী করে ফেলে। অতঃপর শিকারীরা সেই অস্ত্র ব্যবহার করে যা ডোরিমনরা কখনোই করতো না। তারা ডোরিমনের সেই অস্ত্রের মাধ্যমে মেঘালয়ের একটি রাজ্যে আক্রমণ করে আর মুহূর্তের মধ্যে সেই রাজ্যটি ধ্বংস হয়ে যায়। কিন্তু ভাগ্যক্রমে কারো জীবন যায় না, কারণ ওই রাজ্যটি ছিল পাওয়ার সাপ্লাইয়ের। এই আক্রমণের ফলে মেঘালয়ের সবাই অনেক ভয় পেয়ে যায়। এদিকে ডোরিমনরাও রেডিওর মাধ্যমে সবকিছু শুনতে পায় আর এজন্য ডোরিমন কান্না করতে থাকে, কারণ তার একটি গ্যাজেটের কারণে মেঘালয়ের একটি রাজ্য ধ্বংস হয়ে গিয়েছে। এরপর মেঘালয়ের লোকেরাও জান্নাতের উপর পাল্টা আক্রমণ করে, কিন্তু জান্নাতের কিছুই হয় না। অপরদিকে আমরা ডোরিমনকে দেখি, সে বলে এই জান্নাত এত সহজে ধ্বংস হবে না। মেঘালয়ের লোকদেরকে বাঁচানোর জন্য আমাদেরকেই আমাদের এই শখের জান্নাত ধ্বংস করতে হবে। এই কথা শুনে তাদের সবারই অনেক মন খারাপ হয়ে যায় আর তারা এটাও বুঝতে পারে যতক্ষণ শিকারীদের কাছে এই মুকুট আছে তারা তাদের কিছুই করতে পারবে না। সব কষ্ট বুকে চাপিয়ে নোবিতা ডোরিমনকে জিজ্ঞেস করে, তুমি এই বিশাল জান্নাত কিভাবে ধ্বংস করবে? ডোরিমন বলে, আমি একটা বিশাল গ্যাসের সিলিন্ডার তৈরি করেছি, যাতে যদি কখনো এই জান্নাত কোনো ক্ষতির কারণ হয় বা কোনো খারাপ হাতে পড়ে আমি এটিকে ধ্বংস করতে পারি। এরপর ডোরিমন পারু পারুকে তার বন্ধুদের খেয়াল রাখতে বলে মেঘালয়ের লোকদেরকে বাঁচানোর জন্য নিজের জীবনে চিন্তা না করে খুব ক্ষিপ্রতার সাথে দৌড়ে সে গ্যাসের সিলিন্ডারে আঘাত করে, যার ফলে গ্যাসের সিলিন্ডার ফেটে যায় আর মুহূর্তের মধ্যেই পুরো জান্নাত ধ্বংস হয়ে যায়। এর ফলে কি হয়, শিকারীরা জান্নাতে বসে মেঘালয়ের কোনো রাজ্যে আক্রমণ করতে পারবে না। এভাবেই ডোরিমন মেঘালয়ের সকলের জীবন বাঁচিয়ে নেয়। জান্নাত ধ্বংসের পর ডোরিমনের বন্ধুরা ও শিকারীরা বেঁচে গেলেও ডোরিমনের কম্পিউটার বন্ধ হয়ে যায়। মেঘালয়ের আদালতে আমরা দেখি নোবিতা ডোরিমনকে জড়িয়ে ধরে কাঁদছে, কারণ তার সব থেকে প্রিয় বন্ধু তাকে ছেড়ে চলে গেছে। আদালতে পারু পারু বলে, সকল মানুষরা খারাপ হয় না, এরা আমাদের মেঘালয়কে বাঁচানোর জন্য নিজেদের জীবনেরও পরোয়া করেনি। এর জলজান্তর প্রমাণ ডোরিমন আমাদের সামনে শুয়ে আছে। আর বিভিন্ন পশু পাখিরাও তাদের হয়ে সাক্ষী দেয়, যাদের ডোরিমন ও নোবিতারা বিভিন্ন সময় সাহায্য করেছিল। তখনই আদালতে সেই গাছের মতো দেখতে মানুষটি উপস্থিত হয় আর মেঘালয়ের সবাই তাকে প্ল্যানস্টারের মিনিস্টার বলে সম্বোধন করে। প্ল্যানস্টারের মিনিস্টার এসেই নোবিতাকে বলে, নোবিতা, তোমার সাথে অনেক দিন পরে দেখা। কিন্তু নোবিতা তাকে চিনতে পারে না। প্ল্যানস্টারের মিনিস্টার বলে, পরিচয় পরে হব, আগে ডোরিমনের জন্য কিছু করার চেষ্টা করি। তখন সে ডোরিমনকে কোনোভাবে সুস্থ করে তোলে আর ডোরিমনকে জীবিত দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। এরপর নোবিতা ও ডোরিমন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর তারা দুজন অনেক ইমোশনাল হয়ে যায়। তখন প্ল্যানস্টারের মিনিস্টার সবাইকে অবাক করে দিয়ে বলে, বন্ধুরা, আমিও পৃথিবীরই একটি গাছ। যখন আমি ছোট ছিলাম তখন এই ডোরিমন ও নোবিতা আমার জীবন বাঁচিয়েছিল। শুধু এই দুজনের কারণে আজকে আমি বেঁচে আছি। এই দুজনের সাহায্যেই আমি একটি গ্রহ খুঁজে পাই, যাকে আপনারা প্ল্যান স্টার নামে জানেন। আমি এই দুজনের কাছে ঋণী। যদি এরা আমার সাহায্য না করতো তাহলে আমি এখানে থাকতাম না। তখন নোবিতাও তাকে চিনতে পারে। নোবিতা বলে, তাহলে কি তুমি কিবো? তখন সে বলে, এখন তুমি আমাকে চিনতে পেরেছো। প্ল্যান স্টারের মিনিস্টার বলে, বন্ধুরা, এটা সত্য যে পৃথিবীর অবস্থা ভালো না, কিন্তু এটাও সত্য পৃথিবীর বাসিন্দারা এটা বুঝে গিয়েছেন তাদেরকে যে কোনো অবস্থায় প্রকৃতিকে রক্ষা করতে হবে। এর উপর কাজ ধীরে ধীরে চলছে, কিন্তু সঠিক রাস্তায় চলছে। আমার আপনাদের সবার কাছে একটাই আবেদন, আমাদেরকে পৃথিবীবাসীদের ধৈর্যের সাথে দেখা উচিত আর কিছু সময় দেওয়া উচিত। আর যতদিন পৃথিবীর অবস্থা ঠিক না হয় ততদিন মেঘালয়ের সকল বাসিন্দারা আমার গ্রহে থাকতে পারবেন। তখন সকল মেঘালয়বাসীরা মানুষদের আরেকটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় আর ডোরিমনরাও ওয়াদা করে তারা প্রকৃতি, গাছ ও পৃথিবীর রক্ষা অবশ্যই করবে। শেষের সিনে ডোরিমনরা তাদের শহরে ফিরে আসে আর পারু পারু তাদেরকে বিদায় দিয়ে তার বাসায় ফিরে যায়। পাশাপাশি আমাদের পৃথিবীকে রক্ষা করার সুন্দর মেসেজটি দিয়ে এই অসাধারণ মুভিটি শেষ হয়। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।